মানিকগঞ্জে কৃত্রিম গ্যাস সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগে 2 ডিলার প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়। মানিকগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার সুমন আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আজ দুপুরে শহরের বেউথা এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানে মিলেনিয়াম ট্রেডার্স ও ভাই ভাই ট্রেডার্স নামে 2 প্রতিষ্ঠানকে মোট 1 লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, সরকারিভাবে প্রতি সিলিন্ডার গ্যাসের মূল্য 1356 টাকা নির্ধারিত থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী তা 1750 থেকে 1800 টাকায় বিক্রি করছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তাদের স্বার্থবিরোধী যে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় থেকে আমরা আজকে বেউথা রোড এলাকায় গ্যাসের যে ডিলার পয়েন্ট আছে আমরা সেখানে অভিযান চালিয়েছি। আমাদের কাছে বেশ কিছু অভিযোগ ছিল যে তারা সরকার নির্ধারিত দামের থেকে অনেক বেশি দামে ডিলার পয়েন্ট থেকে গ্যাস সরবরাহ করছে। তো আমরা এসে এর সত্যতা পাই। 2টা প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে ডিলার পয়েন্ট থেকে যেটা 1341 টাকায় খুচরা পর্যায়ে বিক্রি হওয়ার কথা, সেই গ্যাস তারা বিক্রি করছে 1550 টাকা থেকে 1700 টাকা পর্যন্ত। তো এই অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে 2 জন ডিলারকে ভোক্তা অধিকার আইনে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে।